হ্যালো স্টুডেন্টস, সকলকে জানাই শুভ বিজয়া। আমি সুমনা মণ্ডল, গ্রেড গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তোমরা এবার থার্ড সেমিস্টারে উঠে গেছো। তো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মেজর, মাইনর এবং এসএসসির ওপর আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার যারা স্টুডেন্ট রয়েছে তাদের প্রস্তুতি নেবার পালা। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা সামনেই এবং তোমাদের এক্ষেত্রে 3টে মেজর পেপার আছে, তোমাদের হিউজ সিলেবাস, এক্ষেত্রে অনেক টপিক আছে। আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের প্রস্তুতির সুবিধার্থে কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা। তো তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন ফোর্থ সেমিস্টার মেজরের স্টুডেন্ট রয়েছো তারা এই ভিডিওটি অবশ্যই দেখো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের 3টে পেপার রয়েছে। এক্ষেত্রে প্রথম পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিভাল ইন্ডিয়া। এখানে জানো যে তোমাদের এখানে বৈদিক যুগের শিক্ষা, ব্রাহ্মণ্য যুগের শিক্ষা, বৌদ্ধ যুগের শিক্ষা, মধ্যযুগের শিক্ষা, এই জাতীয় বিষয়গুলো রয়েছে। তো এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন উত্তরগুলো করবে? প্রথমেই যেটা বলি যে আমি এখানে এই ভিডিওতে কিন্তু আজকে ব্রড কোয়েশ্চেনের সাজেশান দেব এবং এর পরবর্তীকালে আমি শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেনের ওপরে পরীক্ষার আগে আরও কিছু ভিডিও বানাবো। প্রথমেই সেটা হচ্ছে বৈদিক যুগে শিক্ষার মূল ধারণা এবং উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। অর্থাৎ বৈদিক যুগে শিক্ষার যে মূল ধারণা, উদ্দেশ্য, লক্ষ্য, এক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু করে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। সেকেন্ড সেটা হচ্ছে বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং এর বিশেষ দিকগুলো সম্পর্কে কিন্তু তোমাদের দেখে যেতে হবে। আচ্ছা, বৈদিক যুগের সঙ্গে ব্রাহ্মণ্য যুগের কিন্তু মিল রয়েছে, তো সেক্ষেত্রে বৈদিক যুগের এবং ব্রাহ্মণ্য যুগের শিক্ষার যে তুলনামূলক আলোচনা, তো সেটাও কিন্তু তোমরা দেখে যাবে। আর কি, ব্রাহ্মণ্য যুগের শিক্ষার মূল ধারণা, বৈশিষ্ট্য এবং লক্ষ্যগুলি আলোচনা করো। 4 নম্বর যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে ব্রাহ্মণ্য যুগে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, দায়িত্ব এবং মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ফিফথ কোয়েশ্চেন হচ্ছে বৌদ্ধ যুগে শিক্ষার মূল ধারণা এবং লক্ষ্যগুলি আলোচনা করো। এক্ষেত্রে বলি বৌদ্ধ যুগে শিক্ষার যে মূল ধারণা এবং লক্ষ্য সেটা নিয়ে তোমরা আলোচনা করবেই, তার সাথে সাথে কি করবে, বৌদ্ধ যুগে শিক্ষার যদি বলে যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলেও কিন্তু একইভাবে তোমরা উত্তরটা তৈরি করবে, যাতে একই উত্তর থেকে দুটো কোয়েশ্চেনের আনসার তোমরা লিখতে পারো। পরের যে কোয়েশ্চেনটা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা মানে হচ্ছে ব্রাহ্মণ্য আর বৌদ্ধ শিক্ষার সাদৃশ্য করবে আর বৈসাদৃশ্য করবে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসার চান্স কিন্তু 99% আছে। তোমরা কিন্তু অবশ্যই এটা করো, বৌদ্ধ শিক্ষার সঙ্গে ব্রাহ্মণ্য শিক্ষার তুলনামূলক আলোচনা। এবার বলি যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পরে যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে নালন্দা অথবা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের যে বিশদ বর্ণনা, সেই বিশদ বর্ণনা সম্পর্কে তোমাদের আলোচনা একটি দেখে যেতে হবে। এর পাশাপাশি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রাসঙ্গিক? কোন কোন বৈশিষ্ট্যগুলি প্রাসঙ্গিক বলে মনে করো এবং কেন? এই উত্তরটাও কিন্তু রেডি করো। পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্যগুলি কি ছিল? বাস্তবে এই লক্ষ্যগুলি কতটা রূপায়িত হতে পেরেছিল বলে তোমার মনে হয়? এই যে কোয়েশ্চেনগুলো তোমরা আগেও দেখেছো যে ইউনিভার্সিটি কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে এসেছে, সুতরাং এই যে বাস্তবে এই লক্ষ্যগুলি কতটা রূপায়িত হতে পেরেছে মানে এগুলো হচ্ছে শিক্ষাগত গুরুত্ব। তোমরা কিন্তু দেখে ঘাবড়ে যাবে না, শিক্ষাগত গুরুত্বগুলো কিন্তু রেডি করবে। প্রাচীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে যা জানো উল্লেখ করো। এরপরে চলে আসি যে মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা, সেই মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মধ্যযুগের শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈশিষ্ট্য মানে এক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে শাসক গোষ্ঠীর যে পৃষ্ঠপোষকতা আছে, শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করবে, মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান করবে, মাদ্রাসা, পাঠ্যক্রম, বিদ্যা শুরুর যে অনুষ্ঠান, বিদ্যা শুরুর অনুষ্ঠানকে কি বলা হয়, শিক্ষান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, নৈতিক শিক্ষা, মানে বৈশিষ্ট্য মানে এগুলোর ওপরে তোমরা তৈরি করবে। পরের সেটা হচ্ছে মধ্য ভারতের স্ত্রী শিক্ষা সম্পর্কে আলোচনা করো এবং মহান আকবরের আমলে মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করুন আর শিক্ষাক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান কি। অর্থাৎ মধ্যযুগে
আকবরের যে শিক্ষা পদ্ধতি, শিক্ষাদান বা মধ্যযুগে আকবরের শিক্ষাক্ষেত্রে যে অবদান সেটা সম্পর্কে আলোচনা। তো এই পেপারে তোমাদের মোটামুটি এই কোয়েশ্চেনগুলোই দেওয়া হলো। এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে যাবে, আশা করি ব্রড কোয়েশ্চেনগুলো তোমরা সব কমন পাবে। এবার চলে আসি তোমাদের এডুকেশনাল সোশিওলজি যে পেপার আছে সেই এডুকেশনাল সোশিওলজি পেপারের ওপরে। প্রথমেই যে কোয়েশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে শিক্ষামূলক সমাজবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষামূলক সমাজবিদ্যার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোশিওলজি অফ এডুকেশনের অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করো, শিক্ষা সমাজবিদ্যার সঙ্গে এর সম্পর্ক কি। তারপরে যেটা সেটা হচ্ছে সমাজবিজ্ঞান এবং শিক্ষার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে সামাজিক উপব্যবস্থা হিসাবে শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। মানে এডুকেশন ইজ এ সাবসিস্টেম, তার উপরে যে নোটসটা সেটা তোমরা কিন্তু এখানে রেডি করবে। এরপরে যেটা সেটা হচ্ছে শিক্ষা ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখ করো, অথবা সম্প্রদায় বা কমিউনিটি বলতে কি বোঝো, শিক্ষার সংগঠন হিসাবে কমিউনিটির ভূমিকা লেখো। এর পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজের জন্য শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, সামাজিক পরিবর্তনের কারণ উল্লেখ করো, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য উল্লেখ করো। এর পরের কোয়েশ্চেন হচ্ছে সামাজিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো, ভারতবর্ষে সামাজিক পরিবর্তনের প্রধান উপাদান এবং সমস্যাগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের উপর এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করো। পরবর্তী যেটা সেটা হচ্ছে টিকা লেখো। এক্ষেত্রে আমি যে টিকাগুলো বলবো সেটা হচ্ছে সংস্কৃতায়ন এবং পশ্চিমীকরণ ও আধুনিকীকরণ, এই টিকাগুলো একটু রেডি করো। এরপরে যেটা সেটা হচ্ছে শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো, 1986 জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত সুপারিশের কথা বলা হয়েছে তা আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিক্ষায় সমতা বিধানের জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে সেগুলি উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে সুবিচার ও সাম্যের ধারণা দাও। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করো এবং এই পেপারে শেষ যে কোয়েশ্চেনটা দেবো সেটা হচ্ছে বিশ্বায়ন বলতে কি বোঝো। তো এডুকেশনাল সোশিওলজির যে পেপারটা আছে সেই পেপার থেকে তোমরা এই কোয়েশ্চেনগুলো রেডি করো, আশা করি অবশ্যই তোমরা কমন পাবে। এবার আসি তোমাদের 3 নম্বর যে পেপারটা আছে ব্রিটিশ ইন্ডিয়ার যে পেপারটা। তোমরা জানো যে এক্ষেত্রে তোমাদের প্রচুর টপিক আছে ব্রিটিশ ইন্ডিয়ার এই পেপারে, এবং এখান থেকে তোমাদের কিন্তু অনেকগুলো টপিক করতে হবে। তো তার থেকে যে টপিকগুলোর ওপরে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি আমি এখানে দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই ভালো করে কিন্তু করো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান আলোচনা করো। এবং এর সাথে তোমরা আর একটা কোয়েশ্চেন রেডি করতে পারো, মানে বাংলা ভাষা সাহিত্যে এবং শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই রেডি করবে, এটা কিন্তু আসতে পারে। ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো, মেকলে কিভাবে এর মীমাংসা করেন, অর্থাৎ মেকলে মিনিট তোমরা এখানে কিন্তু অবশ্যই দেখে যাবে। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে ফোর্ট উইলিয়াম কলেজ কি ভূমিকা পালন করেছে, অথবা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, উদ্দেশ্য ও ভারতীয় শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্ব ব্যাখ্যা করো। পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে বঙ্গীয় নবজাগরণের শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো। চার্টার অ্যাক্ট 1813 ও ভারতীয় শিক্ষার ক্ষেত্রে এর প্রভাব ব্যাখ্যা করো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 1854 সালে রুডের ড্যাসপ্যাচের মুখ্য যে সুপারিশগুলি আছে সেই মুখ্য সুপারিশগুলি উল্লেখ করো এবং পরবর্তীকালে ভারতের শিক্ষার ওপরে এগুলি কিভাবে প্রভাব বিস্তার করেছিল তা সম্পর্কে লেখো। মানে চার্লস উডের যে সুপারিশ তার শিক্ষাক্ষেত্রে যে গুরুত্ব সেটা তোমাদের লিখতে হবে। এর পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত হান্টার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি কী ছিল, পরবর্তীকালে উন্নয়নে এর কি প্রভাব ছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লর্ড কার্জনের শিক্ষা সংস্কার বিশ্লেষণ করো, সেই সময় জাতীয় চেতনা উন্মেষে এই সংস্কারগুলি কতটা দায়ী বলে তুমি মনে করো। পরের কোয়েশ্চেন হচ্ছে গোখলের প্রাথমিক বিল নিয়ে আলোচনা করো, তার প্রচেষ্টা কতটা সফল তা বিবৃত করো। ভারতীয় শিক্ষা কমিশন 1882 সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষা আন্দোলনের পটভূমি, কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। এর পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে চার্লস উডের যে অ্যাবর্ড রিপোর্ট আছে সেই চার্লস উডের অ্যাবর্ড রিপোর্ট এবং জাকির হোসেনের কমিটির রিপোর্ট সম্পর্কে উল্লেখ করতে হবে। আর কি স্যাডলার কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রধান যে সুপারিশগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাদের একটু দেখে যেতে হবে। এর পাশাপাশি বলবো শিক্ষাক্ষেত্রে ওয়ার্ধা পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং ওয়ার্ধা পরিকল্পনা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই ওয়ার্ধা পরিকল্পনার ওপরে যে যা প্রিপারেশন নিয়েছো
সেটা কিন্তু ভালো করে তৈরি করো। ভারতীয় উচ্চশিক্ষার উন্নয়নের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের তাৎপর্য উল্লেখ করো। এবং শেষ কোয়েশ্চেন হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা ও মাধ্যমিক শিক্ষা বিষয়ে সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এর পরের কোয়েশ্চেন সার্জেন্ট পরিকল্পনা এবং মাধ্যমিক শিক্ষা বিষয়ে সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এক্ষেত্রে এই পেপারে তোমাদের একটু বেশি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কারণ তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসটাই হচ্ছে হিউজ, মানে অনেক টপিক এর মধ্যে ঢুকে আছে। সুতরাং এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করো, আর যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও। এবার বলি যে তোমাদের যাদের কাছে মনে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে নোটস নেই, এই শেষ মুহূর্তে এসে কিছু নোটসের সুবিধা পেলে তোমাদের ভালো হয়, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এর পরবর্তীতে তোমাদেরকে আমি একটা শর্ট সাজেশন বানিয়ে দেব, সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। তোমরা নিজেদের মতো করে ভালো করে প্রস্তুতি শুরু করো। থ্যাংক ইউ।